সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিগত কয়েক মাসের কার্যক্রমে হতাশ প্রবাসীরা বলছে যে বাংলাদেশে স্বৈর শাসককে হটিয়ে অর্থাৎ শেখ হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, কিন্তু আসার পরে তাদের কার্যক্রম আসলে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। তারা আরও বলেন যে তাদের বুদ্ধি দেওয়ার মতো লোক আছে এবং আন্দোলন করার মতো লোক আছে, কিন্তু কাজ করার মতো অর্থাৎ প্রশাসন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শুনুন প্রবাসীদের সেই ব্যর্থতার বা হতাশার কথাগুলো। যদি সত্য কথা বলি, একজনের পক্ষে যাবে আরেকজনের বিপক্ষে যাবে, তখন মুশকিল হয়ে যায়। তো যদি আমি সঠিক সমালোচনা করা লাগে করতে হবে। আগে যেমন আমরা যে সরকারের অধীনে ছিলাম বা বিগত 15 বছর, তো এটারে স্বৈরশাসক ফ্যাসিবাদ যেই বলা হয় না কেন, সত্য। এখন যেটা হচ্ছে, আমরা যে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা করেছিলাম যে বর্তমান সরকার, নিরপেক্ষ সরকার, তাদের কোনো দলীয় পরিচয় নেই, আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ, অনেক কিছু ভালো হবে। বা যত দিন গড়াচ্ছে ততই খারাপের দিকে হচ্ছে। দ্রব্যমূল্য অবস্থা খুবই খারাপ। টাকা চাপিয়ে দেশকে অর্থনীতি রাখার চেষ্টা চালাচ্ছে, যা পারছে, বাট আমার মনে হয় না এটা কোনো লং টাইম ফিউচার ভালো। বাংলাদেশে একটি নতুন গভর্নমেন্ট এসেছে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে। যে সরকারটি এসেছে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেটি সফল কি বিফল এটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসার সময় হয়নি। তবে একটা বিষয় হয়েছে যে তাদের প্রতি মানুষের যে এক্সপেকটেশন সেটা তারা ফুলফিল করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে তারা একটা সারফেসের উপর বসে আছে, যে সারফেসের উপরে কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে, নিচে রয়েছে হচ্ছে ফ্যাসিবাদের যারা লোকজন ছিল তারা। কিন্তু আপনারা বলেন মাঝখানের লোকগুলো নাই। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সেনাবাহিনীর যারা দেশটা পরিচালনা করার জন্য মেন কাজ করে, তারা সবাই হচ্ছে ফ্যাসিবাদের দোসর ছিল। তো তারা এখন প্রপারলি অ্যাক্টিভলি কাজ করছে না। অনেকে দেখায় কিছুটা কাজ করছে, অনেকে দেখায় ষড়যন্ত্রের সাথে থাকছে। আবার এই সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট খুব বড় কোনো পদক্ষেপ নিতেও পারে নাই তাদের এই সমস্যাগুলোর কারণে। তারা কিছু কমিটি করেছে, সেটার মধ্যে তারা চেষ্টা করতেছে যে এটা সংস্কার করার। কিন্তু যেমন ধরেন যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু ছাত্রলীগকে তারা অস্ত্রমুক্ত করতে পারেনি। এখন দেখা যাচ্ছে আপনার নিষিদ্ধ সংগঠনের হাতে অস্ত্র আছে পুলিশের চেয়ে বেশি। তো সেইখানে আপনি কীভাবে মুভ করবেন, তো সেই বিষয়গুলো সরকার এখনো হয়তো দেখবে। সেটা নিয়ে আমার আলোচনা হয়েছে অনেকের সাথে। আবার একই সাথে যারা বাংলাদেশে ফ্যাসিবাদের মাধ্যমে কোটি কোটি টাকা, মনে করেন শত শত কোটি টাকা তারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকাগুলো সারা পৃথিবীতে আছে কিন্তু, এবং বাংলাদেশের মধ্যেও আছে। সেগুলো যদি তাদের হাত থেকে নিয়ে আনা না হয়, তাহলে এই সরকার কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট সাকসেস হওয়াটা কঠিন হবে, কারণ তারা যে কোনো ষড়যন্ত্র যে কোনো সময় করতে পারবে। তো এই বিষয়গুলো হয়তো সরকার এখন দেখবে। একই সাথে একটা নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে সকলের সমন্বিতভাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য হয়তো ডক্টর ইউনূস কাজ করছেন, আরও করবেন। সেই সফলতা আমরা সবাই কামনা করি। থ্যাংক ইউ। হত্যাকাণ্ডের যে নতুন একটা কমিশন গঠন করছে, এটা ভালো। নতুন আগে যেটা ছিল ওটা বিতর্ক ছিল, এখন যেটা করছে সেটা ভালো। আমরা চাই যে এরকম হোক। আরও যারা বাইরে আছে, বিশেষ করে আপনাদের মতো যারা সাংবাদিক আছে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, ওনারা যারা আছে, ওনাদের মতো সাংবাদিক যারা আছে, এদের কাজে লাগানো থাকে। এদের অনেক কিছু আছে, প্রবাসীদের, আমরা যারা প্রবাসী আছে এদের মধ্যে অনেকেই আছে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে থেকে 15 বাংলাদেশ কেমন দেখে আগামী নির্বাচন হোক, যেটার মধ্যে আমার কথা বলার স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা, আমি যে কোনো কিছু বলতে পারবো, ভালোভাবে চলতে পারবো, এইরকম বাংলাদেশে আমরা চাই। যে বাংলাদেশের মধ্যে মানে আমাদের বাংলাদেশ যথেষ্ট কর্মস্পৃহা আছে, যেটা আমরা চাই পৃথিবীর বহির্বিশ্বে আমাদের বাংলাদেশ আরও উন্নত হোক, সুনাম অর্জন করুক। এইরকম বাংলাদেশে আমরা দেখতে চাই, হানাহানি ছাড়া।